সম্প্রতি দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ঢাকা ফ্যাশন ডে 2022। সেখানে দেশের নামি দামি সব মডেলরা ট্র্যাকে হেঁটে ফ্যাশন লাভারদের মন মাতিয়েছেন। শুধু ফ্যাশন মডেলরা না, শোবিজের অনেক তারকা অংশ নিয়েছিল এই ফ্যাশন ডেতে। বাংলাদেশে এই ইয়ারের না বলতে গেলে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট হতে যাচ্ছে। এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাশন ইভেন্ট, যেখানে হচ্ছে মিডিয়ার সেলিব্রিটিরা থেকে শুরু করে ফ্যাশনেবল যত মানুষ আছে, যত নায়ক নায়িকারা আছে, তারপর আমরা যারা মডেল যারা আছে, বাংলাদেশে অলমোস্ট এভরি মডেলই এখানে আছে। কোনো কাজকে উৎসাহ দেওয়া ভালো। আজকে যে পিয়াল কাজটা করছে তার সেই উদ্যোগে হয়তো আরও অন্যরা এই পথটাকে বেছে নিবে এবং তারা চিন্তা করবে যে আমরাও এরকম বড় সড়ে শো করতে পারি। ইনফ্যাক্ট আমাদের দেশে অনেক বড় বড় শো হয় না তা না, সেটা অনেক কোয়ালিটি শো হয় এবং অনেক বড় 3 দিন ধরে 4 দিন ধরে শো কিন্তু হচ্ছে। আমি আসলে খুবই হ্যাপি আজকে পিয়ালের কিউটা করতে পেরে, কারণ আমার অনেক 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 পছন্দের একটা মডেল, আমার আইকন মৌ আপু, সে শোস্টপার হবে সেটা শুনে আমি আসলে পিয়ালকে বলেছিলাম যে পিয়াল যেহেতু অনেক বড় সড়ো শো হচ্ছে, সো পিয়াল আমাকে যখন বলে তার কিউটা করে দিতে, তখন বললো যে মৌ আপু আছে, তখন শুনে আমি আসলে লোভ সামলাতে পারি নাই। প্রথমত হচ্ছে বলবো যে আউটস্ট্যান্ডিং, কারণ হচ্ছে বহুদিন পরে, আমার কাছে মনে হয় যে বহু বছর পরে ফ্যাশন রিলেটেড এত বড় একটা শো হলো, যেখানে প্রায় 100 মডেল এবং প্রায় 8-10 জন সেলিব্রিটি এখানে শো স্টপার হিসেবে হেঁটেছে এবং আমিও তার মধ্যে একজন, এবং আমার খুব ভালো লাগছে এবং আমাকে ইনভাইট করার জন্য অবশ্যই পিয়ালকে থ্যাঙ্কস দেব।
ঢাকা ফ্যাশন ডে 2022-এর মূল উদ্যোক্তা পিয়াল হোসেন। চলুন তার কাছ থেকে না হয় এই আয়োজনটি সম্পর্কে জেনে নেওয়া যাক। কিউকম ঢাকা ফ্যাশন ডে, এত চমৎকার আজকে একটা শো আমি অর্গানাইজ করতে পারি, সত্যি আমি নিজে খুবই খুশি। এবং প্রত্যেকটা ব্র্যান্ড এবং প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে সেলিব্রিটিরা ছিল একসাথে, এতগুলো সেলিব্রিটিকে এক জায়গায় পেয়ে আসলেই আমি অনেক খুশি। দেখুন, ফ্যাশন শো মানে কিন্তু একটা কালচারাল প্রোগ্রাম না, ফ্যাশন শো একটা বিজনেসের ব্যাপার, যেটার সাথে রিলেটেড থাকে সব বায়ার্সরা, সব ক্রেতা যারা আছেন, যারা ডিজাইনার আছেন, তাদের ডিজাইন শো করে, নতুন কালেকশন দেখানোর চেষ্টা করে যাতে বাজার আরও স্ট্রং হয়। আমাদের যে মন্দা বাজার চলছিল সেটা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা চাই যে এই ফ্যাশন শোর মাধ্যমে তাদের কালেকশনগুলো দেশ বিদেশে ছড়াবে এবং আমাদের দেশের নাম আরও উজ্জ্বল করবে। এবারে প্রথমবারের মতো আয়োজিত হলো ঢাকা ফ্যাশন ডে এবং এটার সাকসেসটা দেখে আমি আসলেই খুব অনেক খুশি এবং আপনারা নিজেরা দেখেছেন যে আসলে যেটা একটা সাকসেস শো ছিল। এত ভালো ভালো দর্শকরা ছিল, বায়াররা ছিল, ডিজাইনাররা ছিল এবং তার সাথে তো সেলিব্রিটিরা একটা এক্সট্রা কি বলবো মুকুট হিসাবে তারা কাজ করেছে এই আমার এই ঢাকা ফ্যাশন ডেতে। সত্যি আমি খুব খুশি এবং প্রত্যেকটা সেলিব্রিটি যারা বাংলাদেশের একেবারে এক নম্বর তারকারা আমার এই শোতে এসেছেন এবং সুন্দর মতো নিজের সময় দিয়েছেন, আমি তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।